প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুরা, এবিটিএ টেস্ট পেপার থেকে আমি কেবি স্যার তোমাদের জন্য বাংলা সাজেশান সলভ করছি। বাংলা সাজেশান পেজ আজকে 1024। আমার আলোচ্য বিষয় অসুখী একজন কবিতা। দেখো, অসুখী একজন কবিতায় 1024 পেজে যে সমস্ত প্রশ্নগুলি দেওয়া রয়েছে সেগুলি আমি সলভ করব। এর আগের পেজগুলি আমি সলভ করে দিয়েছি, সেগুলি দেখার জন্য আমার চ্যানেলের প্লেলিস্ট ফলো করো। আর এখনও যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, সাবস্ক্রাইব করে অল করে দাও। দেখো, অসুখী একজন কবিতা থেকে প্রথম প্রশ্ন 2.1, যেখানে ছিল শহর সেখানকার কি অবস্থা? অসুখী একজন কবিতা অনুযায়ী যেখানে শহর ছিল যুদ্ধের প্রচণ্ড তাণ্ডবে সেখানে ছড়িয়ে রইল কাঠকয়লা। নেক্সট প্রশ্ন, অসুখী একজন কবিতাটি বাংলায় কে তর্জমা করেছেন? অসুখী একজন কবিতাটি কবি নবারুণ ভট্টাচার্য বাংলায় তর্জমা করেছেন। 2.3, পাবলো নেরুদার প্রকৃত নাম কি? পাবলো নেরুদার প্রকৃত নাম নেকতালি রিকার্দো রেয়েন্স বাসোয়ালতো। 2.4, সে জানতো না কি? অসুখী একজন কবিতায় কথক যে মেয়েটিকে দরজায় দাঁড় করিয়ে রেখে চলে গিয়েছিলেন সে জানতো না যে কথক আর কখনো ফিরে আসবেন না। 2.5, হেঁটে গেল কে? হেঁটে গেল গির্জার এক নান। 2.6 দাগের প্রশ্ন উত্তর, বছরগুলো নেমে এলো তার মাথার ওপর কিভাবে? অসুখী একজন কবিতায় কবির জন্য প্রতীক্ষারত মেয়েটির মাথার ওপর বছরগুলো একটার পর একটা পাথরের মতো নেমে এসেছিল। নেক্সট প্রশ্ন, তারপর যুদ্ধ এলো কেমনভাবে? রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো যুদ্ধ এলো। 2.8, শিশু আর বাড়িরা কিভাবে খুন হলো? অসুখী একজন কবিতায় রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো চারিদিকে যুদ্ধ ছড়িয়ে পড়লে তার তাণ্ডবে শিশু আর বাড়িরা খুন হয়। 2.9, সেই মেয়েটির মৃত্যু হলো না, মেয়েটি কিসের প্রতীক? অসুখী একজন কবিতার মেয়েটি ভালোবাসার মূর্ত প্রতীক। 2.10, শান্ত হলুদ দেবতারা কত বছর ধ্যানে ডুবেছিল? শান্ত হলুদ দেবতারা 1000 বছর ধ্যানে ডুবেছিল। 2.11, তারা আর স্বপ্ন দেখতে পারল না কারা? 1000 বছর ধরে ধ্যানে ডুবে থাকা শান্ত হলুদ দেবতারা স্বপ্ন দেখতে পারল না। 2.12, সেই মিষ্টি বাড়িটির পরিচয় দাও। অসুখী একজন কবিতায় কবির বাড়িটি ছিল বড় মিষ্টি, ছিল সুন্দর বারান্দা যেখানে ঝুলন্ত বিছানায় কবি ঘুমোতেন, গোলাপি গাছ ছড়ানো করতলের মতো পাতা চিমনি সহ সেখানে ছিল প্রাচীন জলতরঙ্গ। এবারে 2.13 দাগের প্রশ্ন, সব চূর্ণ হয়ে গেল, কি কি চূর্ণ হয়েছিল? কবির মিষ্টি বাড়ি, ঝুলন্ত বিছানা, গোলাপি গাছ ছড়ানো করতলের মতো পাতা চিমনি, প্রাচীন জলতরঙ্গ, যুদ্ধের তাণ্ডবে সব চূর্ণ হয়ে গিয়েছিল। 2.14, জ্বলে গেল আগুনে, কি কি জ্বলে গিয়েছিল? কবির মিষ্টি বাড়ি, ঝুলন্ত বিছানা, গোলাপি গাছ ছড়ানো করতলের মতো পাতা চিমনি, প্রাচীন জলতরঙ্গ, যুদ্ধের তাণ্ডবে জ্বলে গিয়েছিল আগুনে। তাহলে এই যে সাজেশন পেজটি ছিল সেটি আমি সলভ করে দিলাম। এর পরের যে সমস্ত গল্প, কবিতা বা নাটক রয়েছে সেগুলো আমি পরপর সলভ করতে থাকবো। ততক্ষণ দেখতে থাকো আমার ইউটিউব চ্যানেলটি, আর সবসময় আমার চ্যানেলের প্লেলিস্ট ফলো করতে থাকো।